বাংলাদেশের একজন নামকরা জাদুশিল্পী জুয়েলার্স, এইটাই তো তার বাড়ি নাকি? হ্যাঁ। আপনার কি হয়? দেওর। মানে সবার ছোট জুয়েলার্স। হ্যাঁ। তাহলে এই আসলে অনেক লোক আসে। ওনারা কয় ভাই? ওনার 6 ভাই। বাবা মার এই যে জুয়েলার্সের বাবা মার এই সমাধি এটা? হ্যাঁ হ্যাঁ, ওই দাদার আমাদের ওনার নামে এই যে স্বর্গীয় শ্রীযুক্ত বাবু বিজয় কুমার স্মৃতি সমাধি, ওনার বাবা। বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েলার্স, যার জন্ম হয়েছিল 1950 সালে, জেলা পিরোজপুর এবং গ্রাম সমুদয়কাঠি। তার উল্লেখযোগ্য পুরস্কার হয়েছে 21 পদক। এছাড়া বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন পুরস্কার তিনি পেয়েছেন। বন্ধুরা, এটি হলো সমুদয়কাঠি বাজার, সমুদয়কাঠি ইউনিয়ন এবং বাজার। এই ব্রিজ পার হয়েই বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েলার্স, তার বসতভিটা, জন্মভূমি, গ্রামের বাড়ি। এই ব্রিজ পার হলেই আমরা তার বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে চলে যাব। ওই বাড়িতেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, তার যে গ্রামের বাড়ি। এবং উল্লেখযোগ্য আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে নেই, এটা হচ্ছে সমুদ্রঘাটি বাজারে। এবং আমি যদি দেখাই, এই যে হাতের ডানে, এই যে সোজা, এখানে উনি একটা সময় শিক্ষকতা করতেন। ওখানে একটি হাই স্কুল রয়েছে, সেই স্কুলে শিক্ষকতা করেছেন। এবং এটি হলো তার গ্রামের বাড়িতে ঢোকার সেই রাস্তা। সামনে আগেলেই তার বাড়ির রাস্তা, এই যে সামনেই বাড়ির রাস্তা। বন্ধুরা, এটি হলো সেই আমাদের বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েলার্সের তার গ্রামের বাড়ির রাস্তা। শুরুতে একটি কালভার্ট পড়বে স্ল্যাবওয়ালা, এবং এই হলো তার বাড়িতে ঢোকার পথ। কিছু বাচ্চা ছেলেপেলে আছে আমার সাথে, আমি চিনি না, তারা এই বাচ্চাগুলো আমাকে সহযোগিতা করেছে কীভাবে বাড়িতে ঢুকতে হয় এবং পরিচয় করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ছোট বাচ্চাগুলোকে। আমি গ্রামের পথ ধরে তার বাড়ির দিকে, রাস্তা দিকে এগোচ্ছি। অবশেষে আমরা বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েলার্স স্যারের বাড়িতে এসে পৌঁছালাম। এটি হলো তার গ্রামের বাড়ির ঘর, এবং এখানে সিঁড়ি আছে, সিঁড়িতে একটু বসলাম। এবং উপরে আরেকটি সাইনবোর্ডে যা লেখা আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। শ্রী হিমাংশু আইস 76 সমুদয়কাঠি। আপনার সাথে একটু কথা বলতে পারি? আচ্ছা, বাংলাদেশের একজন নামকরা জাদুশিল্পী জুয়েলার্স, এইটাই তো তার বাড়ি নাকি? হ্যাঁ। আপনার কি হয়? দেওর। আচ্ছা, এখন বাড়িতে কি উনি মাঝে মধ্যে কি আসে? অনেক দিন আসে না, আমি তো বাড়ি থেকে না, তো বাড়িতে এরা থাকে। আচ্ছা, কত বছর হলো উনি মনে করেন যে গ্রামে মানে কি যোগাযোগটা একটু কম? বছর হয়ে গেছে। কত বছর? 3 বছর। 3 বছর। এর আগে কি মাঝে মাঝে আসতো? আচ্ছা, এখন বয়স হয়েছে না। তা আপনার জিয়া কি বললেন, কি হয়? দেবর। আচ্ছা, আমার স্বামীর ছোট ভাই। আচ্ছা। তা আপনার যে বিষয়টা একটু জানতে চাইছিলাম, তো ওনার এই যে বাড়িতে, ঠিক আছে, এই এত মনে করেন যাতায়াত কম কেন, কারণ কি? কারণ সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আর আমরা জানি না। হ্যাঁ, আর এইখানে ওনার মনে করেন যে না, যে ছোটবেলার কোনো স্মৃতি বা শৈশবের অনেক স্মৃতি তো ওনার আছে, ঠিক আছে। এখন এই বাড়িতে ওনার কিছু সেরকম আছে যে মনে করেন যে মানুষজন, তার এখানে কোনো স্মৃতি নাই। পিরোজপুরে আমাদের বাড়ি আছে, তো সেইখানে আছে। পিরোজপুর কোন জায়গায় বাড়ি আপনাদের? কালীবাড়ি। আচ্ছা, এখন ওনার সম্পর্কে একটু জানতে চাই, যেন শৈশব এবং কৈশোরের দিনগুলি আসলে কি এই বাড়িতেই কাটে? না, উনি যখন ক্লাস 5-এ পড়তো না, তারপরে পিরোজপুর গিয়া ভর্তি হয়েছিল। আচ্ছা, আর এই পাশে একটা স্কুল আছে, আমি শুনলাম এই স্কুলে উনি হেডমাস্টার ছিল। এটা কি প্রাইমারি স্কুল নাকি হাই স্কুল? হাই স্কুল। সুপ্রিয় সুধী দর্শক মন্ডলী, এই সেই স্কুল যে দেখতে পাচ্ছেন, যে স্কুলে বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েলার্স একটা সময় শিক্ষকতা করেছিলেন, এটি সেই স্কুল সমুদয়কাঠি মাধ্যমিক বিদ্যালয়। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মনে করেন যেন সময় দিলেন। তা আমরা আরো, আমার ঠিকানা হচ্ছে শ্রীরামকাঠি, এই পিরোজপুর জেলায়, ঠিক আছে। তা আমরা আর একটু কথা বলবো এদিকে যারা আছে। আচ্ছা, আমরা একটু আপনার সাথে পরিচিত হতে চাই। আপনার পরিচয়টা যদি বলতেন। নাম সবিতা গরম। এই যে বাংলাদেশের একজন নামকরা মনে করেন বিশ্বনন্দিত যে জাদুশিল্পী, আপনার কি হয়? দাদা হয়। তো এই দাদা কি মাঝে মাঝে আপনার এখানে আসে নাকি প্রায় মনে করেন যে? না, অনেক দিন হয়েছে, হে দেখা যায়, অনেক দিন হয়েছে, বাড়ি আসে না। কত বছর হলো মনে করেন এই গ্রামের বাড়ি থেকে সে অনেক দূরে? অনেক বছর হয়েছে।
এখন এই গ্রামে যখন সে আসে মানুষজন মোটামুটি ভাবে কি অনেক বাড়িতে ভরে যায় না? বর্গে যায়, হ্যাঁ অনেক বর্গে যায়। এই আসলে অনেক লোক আসে। তো সে একটা যে এমন একটা পেশায় আছে, মানে মনে করেন যে শিল্পটা নিয়ে সে আছে, এই শিল্পতে মনে করেন যে তার কিন্তু বাইরে অনেক নাম যশ আছে। আপনার কাছে কেমন লাগে বিষয়গুলো? ভালো। তো গ্রামে আসলে খুব একটা মনে হয় সে থাকে না, না থাকে? তার দু একটা স্মৃতি যদি আপনি বলতেন একটু। হ্যাঁ স্মৃতি কি বলবো, হে তো বাড়ি আসলে অনেক লোকজন আসে, কথাবার্তা কয়, থাকে না তো, সেই জন্যই তো হ্যাঁ সাথে বেশি কথা হয় না। আচ্ছা, শৈশব এবং কৈশোর তার কোথায় কাটে, মানে জন্মস্থান বেড়ে ওঠা কোথায় কি? এটা তো এইখানেই, এই বাড়িতেই। এই যে আচ্ছা, এর আগের একটা ভিডিওতে আমি দেখছিলাম যে তার মনে করেন যে ওই যে সমাধি কোন পাশে? ওই পাশে না? অনেক আছে। হ্যাঁ এক ভাই মারা গেছে আছে, আবার হ্যাঁ মেজো ভাই মারা গেছে এই 4 বছর। আচ্ছা, লাস্ট কবে আসছিল সর্বশেষ? আমি বলছি যে এই যে আমাদের যে সকলের পরিচিত যে জাদুশিল্পী জুয়েলার্স স্যার, উনি সর্বশেষ এবার মানে মানে কখন আসছিল? মাসখানেক হবে? 1 মাস পর আসছে। মাসখানেক আগে একবার আসছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার হচ্ছে যে এই মনে করেন যে না এই বাড়িতেই তার বেড়ে ওঠা, জন্ম কৈশোর শৈশব সবকিছু এইদিকে না? আপনার যে দাদা হয়, তা কোনো স্মৃতি আছে দাদাকে নিয়ে? না, সেটা তো বাড়ি আসলে তো স্মৃতি মনে পড়ে যে অনেক মনে করেন যে একটা স্মৃতি যে মনে করেন যে না বললেই নয়, যে জিনিসগুলা বারবার মনে ওঠে। হ্যাঁ হ্যাঁ, তুমি বলিস যে সময় মোবাইল করি এই সময় এইটা আর তো কিছু না। আচ্ছা, বাড়িতে কে কে থাকে এখন? হ্যাঁ বাড়িতে তো আমরা 2 জন থাকি, আমাকেও রাখছে। আমরা এইবার থাই প্রায় 25 বছর। 25 বছর থাই। দাদা আর দিদি থাকতে পিরিসপুর, পিরিসপুর বিরাট বাড়ি। পিরিসপুর কোন জায়গা দিয়ে বাড়ি? কালীবাড়ি। আচ্ছা, আপনার সাথে একটু পরিচিত হতে চাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার একটু পরিচয়টা বলবেন। আমার নাম সুনীল গ্রামে। কত বছর যাবত এখানে থাকে? 25 বছর। আচ্ছা, বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েলার্স, ঠিক আছে, সকলের কাছে পরিচিত। আমার কাছেও মনে করেন একদম ভালো লাগার ব্যক্তি, তার মনে করেন যে ম্যাজিক শিল্প ভালো লাগে, যার কারণেই এখানে আসলে ছুটে আসা। তো এই মানুষটা সম্পর্কে যদি 2-4 লাইন স্মৃতি যদি আপনি বলতেন। এটা বিশ্বের জাদুশিল্পী। আপনার কি হয়? সে আমার দাদা হয়। তো সে আপনার দাদা কিন্তু সারা বিশ্বে একটা সুনাম আছে। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? এটা ভালো লাগে। সে কি মাঝে মাঝে আসে? মাঝে মাঝে মানে কয়েক বছর থেকে আসছো, এখনো সে আসে না, এখন বাড়িতে ঢাকায় থাকে। এখন কি মিস করেন তাকে? হ্যাঁ, সে যে আসে না, এই যে মনে করেন আসলে যে একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হয়, মানে হাঁটি হয়ে গেছে। ভালো লাগে কেমন? ভালো লাগে, উনি আসলে ভালো লাগে। এই আমার এই বড় বৌদি আছে, ওই ভাইপো আমাদের আছে। আচ্ছা কাকা, এই সাধন বাবু কি হয়? ভাই ভাই। হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে সমাধি আর দেখতে পাচ্ছি, মানে এই সাইডেও আছে, এই সাইডে আছে। এইটা যদি বলতেন। হ্যাঁ, ঘুরে ঘুরে ধরো। এটা হচ্ছে শ্রীমতী সরজু না, এর আইসের স্মৃতি সমাধি সেবক পুত্রগণ। এই যে শ্রীমতী সূর্য না, এই আপনার বাবা মায়ের, এই যে জুয়েলার্সের বাবা মায়ের এই সমাধি। এটা ওই দাদার আমাদের ওনার নামে এই যে স্বর্গীয় শ্রীযুক্ত বাবু বিজয় কুমার স্মৃতি সমাধি, ওনার বাবা। আচ্ছা, ঠিক আছে। এই সাইডে এটা শিবু। তাহলে শিবু হইছে। ওনারা কয় ভাই? ওনার 6 ভাই। 6 ভাইয়ের ভিতরে উনি এখন জীবিত আছে কয়জন? আছে 3 জন আছে। উনি কি মানে সবার ছোট? তাহলে এই হচ্ছে শিবু হয়েছে। মানে ভাইয়ের ভিতরে মানে কত ছিল? উনি বিবাহ ছিল, উনি কালো হয়ে মারা গেছে। আচ্ছা, এই যে হিমাংশু কুমার আছে, মানে ওই সাধনাথ বলি তো, 2টা নাম। নাম হলো হিমাংশু কুমার আইস। হিমাংশু কুমার আইস কি হয়? হ্যাঁ, আমার ভাই। এই জুয়েলার্সের কি হয়? ভাই না? আর এই যে তাদের খুড়তো ভাই। ওনার নাম কি ছিল? ওনার নাম হলো মানিক। তা উনি কত বছর আগে মারা গেছে? উনি ওরা অনেক আগে মারা গেছে।
আচ্ছা আমি যদি এখানে আরেকটা দেখাই, এই সাইডে একটা স্মৃতিস্তম্ভ দেখতে পাচ্ছি, এটা কিসের? এই যে এটা ওরা তার বাবা মার, এই যে ওই পাশে যার কথা মানিক বলছিলাম, তার বাবা মার সমাধি। আর এই হলো তাহলে আমাদের হচ্ছে যে বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েলার্স স্যারের এই হচ্ছে মাতা এবং হচ্ছে পিতা, তার সমাধি। আমি একটু দেখাই, এখানে হচ্ছে বিজয় কুমার আইচ তার পিতার নাম, তাই না? আর মায়ের নাম জানো কি? শ্রীমতী আপনার সরজু বলা আইচ এর স্মৃতি সমাধি, সেবক পুত্রগণ। তো আসলে আমাদের এই হলো স্মৃতি সমাধি, একদিন সবাইকেই ছেড়ে চলে যেতে হবে। এর মধ্যে আমরা যদি কিছু ভালো কাজ করে থাকি, মানুষ সেটাকেই মনে রাখবে। তাই সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা একদিন হয়তো পৃথিবীতে থাকবো না, কিন্তু যতটুকু ভালো কাজ করব মানুষ এটাই স্মরণ করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের মনে করেন যে জাদুশিল্পী জুয়েলার্স, বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েলার্সের তার বাড়ি এবং তার যে পারিবারিক যে স্মৃতি সমাধি। ঠিক আছে, হয়তো আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবেন।